বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাবধূত পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিত বিশ্বকানিতাং চ গুরুবে গৌরচন্দ্রে রাধিকাস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তয় তদ্ভক্তয় নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনভো বৈষ্ণভো নমো নমঃ। আজকের আলোচ্য বিষয় পাশাঙ্কুরা পাশাঙ্কুশা একাদশী, অর্থাৎ আশ্বিন মাসের শুক্লাপক্ষ যে একাদশী তার নাম পাশাঙ্কুশা একাদশী। এই একাদশী থেকেই নিয়ম সেবা আরম্ভ হয়, বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত। তো এই কার্তিক ব্রতেরই একরকম মাহাত্ম্য, দামোদর ব্রতের একরকম মাহাত্ম্য এবং নিয়ম সেবার একরকম মাহাত্ম্য। তাই এই নিয়ম সেবাতে কার্তিক মাসের মধ্যেই নিয়ম সেবা ব্রত প্রতিষ্ঠিত হয়। কোন সময় হয়তো আশ্বিন মাসের 15 থেকে আরম্ভ হয়, আর এবার আশ্বিন মাসের 27 থেকে আরম্ভ, কোন সময় কার্তিক মাসের প্রথম থেকে আরম্ভ হয়। এভাবে চলে নিয়ম সেবা বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত। তাই এই একাদশীর মাহাত্ম্য বলছেন ব্রহ্মপুত্র পুরাণ। বর্ণিত আছে, যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসের শুক্লা পক্ষীয় একাদশীর নাম পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাশাঙ্কুশাও বলিয়া থাকে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করিবে। পদ্মনাভ ভগবান, ভক্তসিদ্ধ ভগবানের পূজা করলে সমস্ত বাসনা পূর্ণ হয় এবং অভীষ্ট লাভ হয়। অভীষ্ট বলতে কোনো বাসনা বাকি থাকে না, সব অভীষ্ট লাভ হয়। শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্ব তীর্থের ফল লাভ হয়। এই মাসে বা এই তিথিতে হরিনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। বছরের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধের নাম নিলে হয় প্রেমোদর। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তিব নাস্তিব গতির উন্নতা। কে বলছেন? কবিরাজ গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। একমাত্র কলিযুগে হরির নামই কেবলম, কলৌ নাস্তিব নাস্তিব গতির উন্নতা। হরিনাম 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 সার, হরিনাম বিনে জীবের গতি নাহি আর। তাই এই হরিবাসরে হরিকীর্তনের বিধান বা এই মাসে হরিনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ ফলপ্রদ। হরিনাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্ব তীর্থের ফল লাভ হয়। সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে লাভ হয়, এই মাসে হরি সংকীর্তনে সেই ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা পায়। যদি বদ্ধজীব মানে বহির্মুখ জীব,
ভগবানকে ভালোবাসে না, ভগবান চিন্তা করে না। তাই বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করে। পাপ কর্ম যে করে সে বুঝে না, সে মনে করে আমার সেই কর্মই পুণ্য কর্ম। তাই মোহগ্রস্ত। মোহগ্রস্ত কথার অর্থ যে কোনো বিষয়ে মোহ, যেমন সংসারে মোহ, আমার ছেলে, আমার মাতা, আমার পিতা, আমার পুত্র, এমন সংসারে যে মোহ, এই সংসারের বাইরে যে মন যায় না, তাকে বলা হয় মোহ। আর কোনো ভক্তগণ সারি অনাচার করে কৃষ্ণ সংসার, তাহা এই ভক্তগণকে এই মোহ হইল ত্রিগুণিত্তিকা মায়া। এই ত্রিগুণিত্তিকা মায়া সেই মহাত্মাগণকে স্পর্শ করতে পারে না। কেন পারে না? ভগবানের বাক্য আছে যে সতর যতম এই ত্রিগুণিত্তিকা মায়া আমার ওই অধীনস্থ, আমার ওই শক্তি, যা নাকি আমার সেবা করে না, আমার ভজন করে না, আমার চিন্তা করে না, এই ত্রিগুণিত্তিকা মায়া তাদেরকে কষ্ট দিবে। এই জন্য কোনো ভক্ত সারি অনাচার করলেন কৃষ্ণ সংসার, যদিও ছেলে মেয়ে পুত্রাদি থাকে, তে এই ভক্তগণকে মায় কিছু করতে পারে না। আর যা নাকি এমন কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত নাই, হরিনাম করার কায়দা জানে না, বিগ্রহ সেবা করে না, বা বহির্মুখ, তারা এই জন্মান্তর বাদ এ জগতে আসে এবং যায়। তারা মুক্তি লাভ হয় না, মঙ্গল হয় না, এবং সুখ লাভ হয় না। এই জন্য বলছে ত্রিগুণিত্তিকা মায়া শক্তি, যারা ভগবানের সেবা করে না, চিন্তা করে না, তারা এই জন্মান্তরবাদ জগতে আসে আবার যায়। তাই বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করে। যদি কোনো কারণবশত যে মোহগ্রস্ত জীব ভুল করে ওই কোনো ভগবানের মূর্তির দিকে প্রণাম করলেন, করে না, হে গোবিন্দ আমি প্রণাম করলাম, শ্রদ্ধার সহিত নয়, অশ্রদ্ধাতেই ভগবান দেখছে বলে প্রণাম করছে। যেমন আমাদের সনাতনী ধর্মের এমন লেখা আছে যে কোনো জায়গার প্রতিমা, কোনো বিগ্রহ সেবা হয়, তাকে দণ্ডবোধ করা বিধান, সম্মান করা বিধান। তা এই হিসাবে যদি কোনো মোহগ্রস্ত ব্যক্তি এই প্রণামও নিবেদন করে, ভগবান ভাবে যে আমার তো প্রণাম করছেন, তাহলে এই মাসের জন্য কথা বলছেন যে এই মাসে কোনো ভক্ত ভগবানকে প্রণাম নিবেদন করেন, তখন ভগবান করেন কি, সে সারা জীবন এমন কর্ম করছেন, নরকে যাওয়ার কর্ম করছেন, ভগবান কৃপাপূর্বক তার এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করে দেন। যে আমার তো একটা প্রণাম করছে এই মাসে, আর যদি ফুল জল দিয়া ভগবানের সেবা করে তার কতই নেই। তাই এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। যারা এখানে আছেন, মাহাত্ম্য শুনতেছেন, বলছে এমন কোনো মোহগ্রস্ত ব্যক্তি যদি শুনেও, তো তার এই যমদণ্ড থেকে মুক্তি লাভ করতে পারে। যে যখন যায় জমালয়ে, জমের দুধগণ নিয়ে যায়, তখন দেখে চিত্রগুপ্তের খাতা, তার কি আছে জীবনে, বলছে তার কোনো কিছু নাই, পুণ্য নাই, সমস্ত খালি দুষ্কৃতি পাপ কর্ম। কিন্তু একদিন হরিকথা শ্রবণ করছে হরিবাসরে, এই স্বীকৃতির ফলে সে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। হরিবাসরের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নাই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশ সমান হয় না। কলিযুগে এই হরিবাসরে এত বড় মাহাত্ম্য দিলেন যে অন্য যুগে যে এই
অশ্বমেধ যজ্ঞ আদি করছেন, অশ্বমেধ যজ্ঞ করতে বহু অর্থ ব্যয় হয়, বহু লোক লাগে, বহু জায়গা লাগে, বহু অর্থ লাগে, তখন অশ্বমেধ যজ্ঞ হয়, ভগবান খুশি হয়। তাহলে এমন শত শত হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যদি এই শত শত রাজস্ব যজ্ঞের বতের শতভাগের এক অংশ সমান হয় না। যে এই বতের এমন প্রভাব, শত শত করলেও এক বতের এক অংশ সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়। যদি কেউ চায় যে স্বর্গ যাবো, স্বর্গবাস করতে পারে, কিন্তু ভক্তেরা স্বর্গে চায় না, ভক্তে চায় ভগবানের সেবা। মুক্তি, দীর্ঘায়ু, আয়ু বাড়ে, মুক্তি লাভ হয়, আরোগ্য, সপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে অনেক অনেক মাহাত্ম্য বলছেন এই নিয়ম সেবার পাশনকোষা একাদশীর মাহাত্ম্যে। এবার বলছেন আমাদের কার্তিক ব্রত বা নিয়ম সেবা। নিয়ম সেবার অর্থ নিয়ম করে ভগবানের সেবা করা। এক নিয়মে সকাল 4টে স্নান করুম, আমি এই নিয়মে স্নান করব, মধ্যাহ্নে ভোগ দেব। এরকমই প্রমাণ রঘুনাথ দাস গোস্বামী, রাধারানী একান্ত ভক্ত, তিনি একদম কাটা কাটা নিয়ম। এখনো যারা ব্রজবাসী, বৃন্দাবন রাধাকুণ্ডবাসী এই নিয়ম করে ভজন করার জন্য এই গৃহকে পরিত্যাগ করে ধামে বাস করে। কারণ গৃহের মধ্যে অনেক সময় নিয়ম ঠিক থাকে না, সংসারী মানুষ না, কত হট্ট গণ্ডগোল, কত কিছু সমস্যা থাকে। এই জন্য এই নিয়ম করে যদি কেউ কমও করে, তখন ভগবান এই নিয়ম সেবার ফল দান করেন, যে কোনো ভজনই করেন। আর বলছেন এই মাসে যা নাকি যে কোনো ভজন করেন, অন্যান্য মাস থেকে অন্যান্য দিন থেকে কোটি কোটি ফল বেশি হয়। যদি এই মাসে কেউ 1 মালা জপ করে, তাহলে 1 কোটি মালা জপের ফল লাভ করে। ভগবান চিন্তা করলেন যে মানুষ তো অনেক অনেক দেবদেবীর পাশে ধাবিত হয়, দন দাও, জন দাও, টাকা দাও, পয়সা দাও, আর দেবতার পূজা করে, দেবতারা দেয়। কিন্তু আমার তো কথা আছে গীতায়, আমি বলছি অর্জুন, আমাকে যদি কেউ ভজন করতে চায় বা পাইতে চায়, আমাকে পাইতে গেলে কিন্তু নিষ্কিঞ্চন নিষ্কাম এবার ভজনা করতে হবে, কিছু চাওয়া পাওয়া থাকলে হবে না। এমন আমার বাক্য আছে। এই জন্যই অনেক অনেকরা আমার সেবা করতে চায় না, কারণ নিষ্কাম হইতেও পারে না আর সেবা করতে পারে না। তো ভগবান কোশ্চেন কি, সর্বজনীন সমস্ত সনাতনের জন্য, যত সনাতন ধর্ম আছে আমাদের সবার জন্য বলছে, যদি কেউ এই সারা বছর কিছু করতে পারছে না, অন্যান্য দেবদেবীর পূজা আরাধনা করছেন, চিন্তাধারা করছেন, কাজকর্ম করছেন, আর এই নিয়ম সেবার যদি 1 মাস আমার জন্য করে, আমি তার 100 কোটি ফল দান করব। আমাদের সর্বজনীন নই, এই মাসে আমাদের নিয়ম সেবা পালন করা প্রয়োজন। তাই নিয়ম করে সকাল মঙ্গলিত করা, দুপুরে ভোগারিত করা, বা অষ্টকালীন লীলা চিন্তা করা, যারা ধামে থাকে রাধাকুণ্ড পরিক্রমা, গৃহস্থ পরিক্রমা করা, তুলসী পরিক্রমা করা, গীতা ভাগবত দিয়ে পাঠ করা, শ্রবণ করা নিয়ম করে। যদি এরকম না পারা যায়, সকালে শুধু প্রদীপ দেখানো, দুপুরে অন্নাদি ভোগারতি কীর্তন, বিকেলে সন্ধ্যা আরতি করণ, এই মনে করলেও চলে, যার জীবন সামর্থ্য। আর ভোজনাদি উত্তম ভোজন এই মাসে অনেকই ফল মূল দুধ এরকম পায়, ফল জল দুধ, অন্যাদি পায় না, বলে উত্তম। মধ্যম সাকার মানে সিদ্ধন্য, সিদ্ধ সন্ধিক লবণ এবং গোলমরিচ সংযুক্ত করে, কেউ ঘি ব্যবহার করে, কেউ ঘি ব্যবহার করে না। এইভাবে দুপুরে 1 বেলা হবিষণ্য বলে, হবিষণ্য। আর সকাল বিকাল ফুটকুড়ি বা ফলমূল আদি এরকম দিয়েই জীবিকা নির্ভর করে, এটা মধ্যম। আর কনিষ্ঠ
এই সংসারের মানুষ আমরা অনেক অনেক কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত, কাজকর্ম না করলে আমরা জীবিকা চলে না। তাদের জন্য বলছেন বেগুন, সরষের তেল, শিম, বটবটি এবং মাসকালাই, এই কতটা জিনিস বর্জিত করে তোমরা সুন্দর করে ভাজা, রসা, চাটনি, লাবড়া, এরকম পায়েস ভগবান ভোগ লাগাও আর খাও, তবু নিয়ম রক্ষা হয়, কার্তিক ব্রত রক্ষা হয়। তো উত্তম, মধ্যম, কনিষ্ঠ এরকম 3 প্রকার বিধান করলেন। তো ভগবান বলছেন যে তোমরা করো। এখন বলছেন করলে কি ফল, ভগবান বলছেন চিত্তে স্নান, দান, জপ, হোম, ধান আদি ফলে যে পুণ্য সঞ্চিত হয়, এই মাসে একটা একাদশী ব্রত করলে এমন ফল লাভ হয়। হে নারদ, হরিবাসরে জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করিবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য বিফল হয়ে যাবে। অনেকে একাদশী ব্রত করে না, আর এই মাসে কেন করব? আর যদি এই মাসেও ভক্তি শুধু একাদশী ব্রত করে, তো অনেক অনেক ব্রতের ফল ভগবান দিয়ে দেন। যে না করে তাহলে পুণ্য ফল সমস্ত নষ্ট হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সমস্ত যজ্ঞ আদি আছে, যজ্ঞের ফল লাভ হয় যদি কেহ ভাগবত শাস্ত্রাদি পাঠ করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। কোথায় ভাগবত পাঠ করতে হবে? হরির নিকটে। হরি যেমন সেই কথা শুনে ভক্তের মুখ থেকে ভগবান হরির কথা শুনতে খুব ভালো পায়। হরি হইল প্রথম শ্রোতা। কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না। দান, যজ্ঞ, দান, জপ, যজ্ঞাদি দ্বারা এমন খুশি হয় না এই মাসে ভগবান হরির কথা শুনে যে আনন্দ লাভ করেন। এই মাসে বিষ্ণুর ধাম, বিষ্ণুর নাম গুণ, বিষ্ণু মানে ভগবান, বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গুদানের ফল ও শ্রীপ্রাপ্ত হওয়া যায়। যে এই মাসে শ্রবণ এবং কীর্তনে শত শত গুদানের ফল লাভ হয় অনায়াসে। ভগবান এমন দেখাইলেন, আমরা সমস্ত সনাতনীর জন্য সর্বজনীন নিয়ম সেবা করা। আর যদি কেউ নিয়ম সেবা করতে না পারি, তাহলেও অন্ততপক্ষ নিরামিষাদি ভোজন করা, যাতে এই মাসে কোনো আমিষাদি ভোজন না করা হয়। আরো বলছেন বর্তমানে যদি এমন আমিষাদি ভোজন করা হয়, তাহলে ভগবান বলছেন পদ্মপুরাণে ব্যাসমুনি লেখছেন যে এমন সুন্দর দেহ দিলাম আমি আমার হরি ভজন করার জন্য, কৃষ্ণ ভোজে বেড়ে সংসারে আইনু, তা সারা জীবন তো ভজন করেই না, দিলাম 1 মাস করে, 1 মাস যখন করে না, তখন সে নাকি যা খাবে ফসাকান্দা এরকম আবার পরবর্তী জন্মে ইমন দেওয়া দেবো, আর এমন সুন্দর মানব দেহ দেব না, এমন কথা বলা আছে পদ্মপুরাণে। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। গৌণ ধর্ম বলতে আমরা 12 মাসে 13 দেবতার উপাসনা করি। এই কার্তিক মাস যাতে আমরা অন্যকে আরাধনা না করে ভগবান আরাধনা করি। এই জন্য বলছেন মুখ্য হইল ভগবান সেবা, আর গৌণ হইল আমাদের দেব দেবীতার পূজা। কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়
কত বড় কথা বলছেন ভগবান, যে কেউ ভাগবত পাঠ করতে পারে না, কিছু অক্ষর জ্ঞান থাকতে হইবে। তো যদি ভক্ত সঙ্গে ভাগবত কথা শ্রবণও করে, তো তার শ্রবণের ফল দিচ্ছেন ভগবান। কি বলছেন, কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তের সঙ্গে, কোনো ভক্তের সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, কীর্তন মানে কাশীবাদে কীর্তন করা, হরিকীর্তন আর শ্রবণ করা, ভাগবত কথা করেন, তবে তার শতগুণ উদ্ধারপ্রাপ্ত হয়, তার 100 গুণ ভগবান উদ্ধার করে দেন। যে এই মাসে ভাগবত কথা মানে আমার কথা কীর্তন এবং পাঠ করছেন, তার 100 গুণ আমি উদ্ধার করে দেব। এমন ভগবানের কথা বলা আছে পদ্মপুরাণে। হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। হাজার হাজার দুগ্ধ গাভী দান করলে যে ফল লাভ হয়, এই মাসে হরিকথা ভক্তের সঙ্গে হরি কীর্তন করলেও এমন ফল লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তন দিন যাপন করলে তার আর হয় না। এই জন্যই আমরা সারা বছর যত কিছু কাজকর্ম করি, যাতে আমরা এই নিয়ম সভাতে একটু হরি ভজন করতাম পারি, এবং চিন্তাধারা আগ থেকে রাখা দরকার। তাহলে আর কি বলছেন, পুনর্জন্ম হইবে না, ভগবত প্রাপ্তিই হবে, ভগবত সেবাই লাভ হবে। যে সারা মাস যখন আমার গুণ কীর্তন আমার চিন্তায় মগ্ন থাকলেন, আমি তাকে পুনর্জন্মই দেব না, এমন কথা বলছেন পদ্মপুরাণ। এই মাসে বহু ফল মূল ফুল অগুড় কর্পূর ও চন্দন দিয়ে হরির পূজা করা কর্তব্য। এই মাসে যত দান, যত ভগবানের জন্য সেবা করা যায়, যত বেশি দেওয়া যায় ততই ভালো। রাধাকুণ্ডে অনেক সেটরা কাপড় কম্বল বহু টাকা দান করে, কারণ এই মাসে 1 টাকা দান করতে পারলে 1,00,000 টাকার ফল লাভ হয়। মানে এই মাসে 1 টাকা দান করলে 1,00,000 গুণ ফল বেশি হয়। তাহলে এই মাসে একমাত্র বিশেষ করে আমাদের সনাতনের জন্য দান ধর্ম করার এবং সেবা করার প্রয়োজন। যদি অন্য বছর আমরা নাও পারি তো না সংসারী মানুষ আমরা, এই জন্য আমাদের জন্য ভগবান বলছেন 1 মাস করো। পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল মূল ফুলের মালা ভগবানকে সাজানো, অগুড় কর্পূর ও চন্দন দিয়ে হরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, এই মাসে উত্থান একাদশী বা পাশঙ্কুর একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদান করলে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধ ভক্তি সাথে তুলসীর সেবা জন্য যারা বীজ বপন করে, তুলসী গাছ লাগানো এবং জল সেচন করা, তুলসী গাছের সামনে প্রদীপ দেওয়া, সামনে ইত্যাদি প্রদীপ দান করা, মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, আমরা বৈদিক কর্ম যে দেব দেবতার পূজা করি, দেখলাম ওই গেছিলাম দুর্গা প্রতিমা দর্শন করতাম, বাবা 1 ফাঁসি পুষ্প আমার ভাইরা অল্প এরকম খাবলে দিতেছে, আমিও একটু ফুল দিলাম, ওই সিঙ্গারে ফুল লয়ে গেলাম। চায় না, এদিকে মন্ত্র করতেছে যে খাবলি দিতেছে, বাবা মা খুশি হইতো না, আর দ্বন্দ্ব দিত না, আমার 1 খাবলা ফুল দিয়া সবটা করে সেবা করার লাগে, ও বাপ পাই না ফুল। সে বলছেন, হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনা বা সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসে হরি বাসরে
একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তাহার অনন্ত কোটি ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে পাশন করে একাদশীর মাহাত্ম্য এখানে সমাপ্ত এবং কার্তিক ব্রতের মাহাত্ম্য সমাপ্ত। তাই আজকে কথা নেই ইংরেজি 27 আশ্বিন কত 14 অক্টোবর। হ্যাঁ, 27 আশ্বিন 14 অক্টোবর আজকে একাদশীর থেকে নিয়ম সেবা আরম্ভ। আমরা সর্বজনীন সমস্ত গৌর আচার্য ভক্তগণ যারা মাধ্য গৌর সম্প্রদায় ভক্ত, তারা একাদশী থেকে নিয়ম সেবা আরম্ভ করলেন। কোনো মহাত্মাগণ সেই পূর্ণিমার থেকে একাদশী ব্রত আরম্ভ করে, কিন্তু কোন জায়গায় পাওয়া যায় না। যাই হোক, যেভাবে হোক নিয়ম সেবা পালন করা আমাদের সনাতনীদের একমাত্র কর্তব্য। এই বলেই আজকে হরিকথা এখানেই বিশ্রাম। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরিবাসর তিথি কি জয়। বিষ্ণুমোহনে লিখিত আছে, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় সবাই একাদশী ব্রত পালনীয়। স্কন্দমোহনে লেখা আছে, মহাদেব বলছেন কিবা সুধবা কিবা বিধবা কিবা পুরুষ কিবা নারী সবাই একাদশী করণীয়। না করলে কি হয়, পিতৃঘাতী মাতৃঘাতী ভাতৃঘাতী এত বড় বড় ভাবের লিপ্ত হইতে হয়। আর লেখা আছে হরিভক্তি বিলাসে একাদশীর মহিমা মানে একাদশীর নিয়মাবলী, দশম সংযুক্ত একাদশী করতে নাই। শুনলাম গত কলনি কেউ একাদশী করছেন, কিন্তু 4টে কত মিনিট দশমী পাইছেন, এই জন্য লেখছে বিশুদ্ধ সিন্ধু মতে বিদ্যা হেতু আজকা কালা লেখছে পরে আজকে হলো একাদশী ব্রত। তাই এমন দশমী বিদ্যা একাদশী করতে নাই, শুদ্ধ একাদশী করতে হইব। আর যদি শুদ্ধ একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী থাকে, পক্ষবর্ধনী জয়া বিজয়া স্পর্শা উন্মিলনী, তাহলে এমন শুদ্ধ একাদশী পরিত্যাগ করে ওই মহাদ্বাদশী ব্রত করণীয়। না হয় দোষের হয়। নিয়ম একাদশীর মতন ওই করা মহাদ্বাদশী, পঞ্চবর্ষ বর্জন করে একাদশী ব্রত পালন করা। এগুলি আজকে নিয়ম সেবায় কার্তিক ব্রতের প্রথম দিবসে হরিকথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের শ্রোতা খুব কম। এই শ্রোতা এই একজন করতেছে, এই শ্রোতা যাক। মাতা একটি ভিক্ষা দিবা, একাদশী তর্ণনা খাইবা। মহাপ্রভুর একাদশী করার বিধান, কৃষ্ণের একাদশী করার বিধান, রামচন্দ্র প্রভুর একাদশীর বিধান, সমস্ত ভগবানের একাদশী করার বিধান। তাই আমার সমস্ত সনাতনীরা আমাদের একাদশী ব্রত পালনীয়। যদি ভুল ত্রুটি হয় অদৃশ্য দর্শী ভক্তবৃন্দ স্বজনবৃন্দ মহাত্মাগণ আমার ভুল ত্রুটি মার্জন করবেন। আমি হন পতিত, সেই হরিকথা জানি না, ভক্তদের বাক্য রক্ষা করতে ভগবান খুশি হয়ে বললে একটু হরিকথা বললাম। জয় জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। বাঞ্ছা কল্পতরু কৃপা সুন্দর বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণব ভো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর বৈষ্ণবগণ মোরে নিবেদন, মুভ অতমধুর আচার দাওনা সংসার নিধি, তাহা ডুবাইল বিধি কেশদুরি মোর করবার। তাই অদৃশ্য দর্শী বৈষ্ণববৃন্দ অপরাধ মার্জনীয়।